হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনা ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, আজকে সকালে ঘুম থেকে উঠে আমি আর আমার মেয়ে হাঁটতে একটু বেরিয়েছি রাস্তায় ব্যায়াম করার জন্য। তো আজকের ওয়েদারটা এত খারাপ, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে, আর অনেকটাই কুয়াশা পড়েছে। তো আমাকে ঠান্ডা লাগছে, আমি ওড়নাটা গায়ে দিয়ে নিয়েছি। আর আমার মেয়ের তো কিছুতেই লম্বা জামা পরবে না, তো ও দেখো কীরকম করছে আমার সঙ্গে। তো কী করলাম, একটু রাস্তায় ব্যায়াম করে বাড়িতে চলে আসলাম। আর আসার পরে দেখো আমার মেয়ে আমি দুজনেই ব্রাশ নিয়ে দাঁত ব্রাশ করতেছি, কেননা সকালবেলা দাঁত ব্রাশ না করলে আমার একদমই ভালো লাগে না, মানে মুখের ভিতরে যেন কেমন কেমন লাগে। তো আমরা মা মেয়ে ব্রাশ করে নিলাম আর মুখটা ধুয়েও নিলাম। তো মুখ ধুয়ে নেওয়ার পর আমার মেয়েকে খাইতে দিলাম, কেননা ওর খিদে পেয়ে গেছে। ও মুখ ধোয়ার পরেই কিছুটা খেয়ে নেবে, হালকা খাবার। তো ওকে আমি দেখো দুধ আর স্যালাড তো এটা দিয়েছি, তো কেননা একাই খাবে, তো ওই জন্য অল্প করে একটু ভেজে দিয়েছি। আর এদিকে দেখো আমার মেয়ে খাচ্ছে আর আমার সঙ্গে কীরকম করছে। আর আমার মেয়েটা এত বদমাশ যে আমাকে খেতেই দিবে না ও। আর তারপরে চলে আসলাম, আমি বাসি কাজ কমপ্লিট করলাম। বাসি কাজ কমপ্লিট করে তারপর আসলাম আমি বিছানা গোছাতে, কেননা বিছানাটা ঠিক না করলে সারাদিনের কাজ মানে অসম্পূর্ণই হয়ে যায়। তো কী করলাম, আমার বিছানাটা আগে ঠিক করে নিচ্ছি, কেননা ঘর পরিষ্কার না থাকলে একদমই ভালো লাগে না। মনে হয় যেন কোন কাজটা হয়তো করিনি, আর মনের ভেতরে কীরকম লাগে। তো আমি কী করলাম, ঘরটাই আগে আমি পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে কী করলাম, এখন চান করব। তো চান করার সময় হয়ে গেছে, যেহেতু বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে, তো চান করব, খাবার করব, এটা তো মেয়ে মানুষের করাই লাগে। তো চান করার আগে কি করলাম, তোমাদের দাদাভাই কালকে একটা আমার জন্য নাইটি নিয়ে এসেছে। তো নাইটিটাকে আগে গায়ে ফিট করব, আর না হলে তো নাইটিটা পরতে পারবো না। তো তার জন্য কি করলাম, আমি মেশিনে করে নাইটিটা ফিট করে নিয়ে তারপর আমি চানটাও করে নিলাম। তো চানটা করে নিয়ে আমি নতুন নাইটিটা পরে নিয়েছি, আর নতুন নাইটিটা পরে দেখো আমি মাথাটা আঁচড়াচ্ছি, কেননা এখন যদি মাথাটা ঠিকমতো না আঁচড়াই তো সারাদিনে হয়তো কাজকর্মের জন্য আমি মাথাটা আঁচড়াতেই পারবো না, এত কাজকর্মের ভেতর দিয়ে যাওয়া লাগবে। আর এদিকে আমি চান করে ঠাকুরকে পুজো দিয়ে আসলাম রান্না করতে। তো এসে রান্নাটাও কমপ্লিট করে নিলাম। আর দেখো আমি রান্নাটা কি করেছি, সকালে যেহেতু ভাত, তো সকালে ভাত খেয়ে অনেকটাই কাজ করতে লাগবে আজকে। তো সকালে দেখো আলু চচ্চড়ি আর ভাতটাই করে নিলাম, আর কিছু রান্না করলাম না, যেহেতু দুপুরে রান্না করতে হবে। তো আমি আলু চচ্চড়িটাই করে নিলাম। আর যেহেতু কালকে ঈদ, তো কালকে ঈদের জন্য তো আজকে অনেক ফুচকাই ভাজতে হবে। তো ওই জন্য সকালবেলা রান্নাটা করে খেয়ে নিলাম। আর জানি না ফুচকা ভাজতে ভাজতে কতটা বেলা হয়ে যাবে, তারপর আবার রান্না করব দুপুরে রান্না। তো দুপুরে রান্না করতে হয়তো দেরি হতে পারে, তা ওই জন্য আমি খেয়ে নিয়ে তারপর দেখো ফুচকা ভাজার কাজে এসে লাগলাম। তো তোমাদের দাদাভাই এদিকে ফুচকা বেলতেছে আর আমি ওইদিকে ভাজতেছি। তো আজকে তোমাদেরকে ভাজাটা দেখাবো না, কেননা প্রত্যেক দিনই ফুচকা ভাজাটা দেখো, তো আজকে তোমাদেরকে দেখাবো না। আর এইদিকে আমি ফুচকা ভাজতেছি বলে আমি ব্যস্ত জন্য আমার শাশুড়ি মা এদিকে মশলা, মানে দোকানে যেগুলো মিক্সার মশলা থাকে ওগুলো ভেজে আবার গুঁড়া করছে। তো গুঁড়োটা আমি বেশিরভাগ করি, তো আজকে যেহেতু সময় পাচ্ছি না, তো ওই জন্য আমার শাশুড়ি মা গুঁড়োটা করে দিল। আর করে দেওয়ার পর আমি দেখো ফুচকা ভাজার পরে সবাই বসে পড়েছি ফুচকা প্যাক করতে, কেননা কালকে ঈদ। তো ঈদের সময় তো সবাই তো ফুচকা খায় না, আর বাড়িটা বেশিরভাগ লোকেই নিয়ে যায়। তো তার জন্য বেশিরভাগ ফুচকাটাই আমরা প্যাক করেই রাখি, কেননা তাতে দেওয়ার সুবিধা হয়। ওইখানে আবার ফুচকা প্যাক করতে অনেকটা দেরি হয়ে যায়। তো দেখো এই যে এখানে ফুচকাগুলো রেখেছি, এখানে ফুচকাগুলো প্যাকও করতেছি। আর দেখো এইদিকে রেখে দিয়েছি ফুচকাগুলো, তাতে তোমাদের দাদাভাই অনেকটাই সুবিধা হয়ে যায় ফুচকাগুলো প্যাক করা থাকলে। তো তারপর আসলাম আমি দুপুরে রান্নাতে, আর দুপুরে রান্নাটাও করে নিচ্ছি। তো দুপুরে ভাতটা হয়ে গেছে, আর করেছি আলু ভাজা, আর এখানে এটা কচুর ডাল। তো কচুটা অনেক দিন হয়ে গেছে, তো কচুটা খাওয়াই হয়নি। তো আজকে একটু ভাবলাম যে কচুর ডালটা করে নেই, তো কচুর ডালটাই করে নিলাম। আর এইদিকে কয়েকটা মাছ ভাজা, তো আমার মেয়ে মাছ ভাজা খাবে জন্য ওর জন্য ভাজা মাছই রেখে দেই। আর আমার ছেলে তো মাছ খায় না,
তো আমার মেয়ে মাছ খেতে ভালোবাসে, তো ওর জন্য কয়েকটা ভাজা মাছ রেখে দিয়েছি, আর আমার ছেলের জন্য আলু ভাজা আর আলু চচ্চড়িটাই রেখে দিয়েছি। ও কচুর ডালও খাবে না। তো এদিকে কি করলাম, এদিকে দুপুরে খাওয়া খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম খড়ি তুলতে। তো কালকে যেহেতু ঈদ, তো আকাশটা অনেকটাই মেঘলা করেছে, বৃষ্টিও হতে পারে। আর আমাদের উঠোনে অনেকগুলো খড়ি শুকোতে দিয়েছি, তো খড়িগুলো যাতে ভিজে না যায়, তো তার জন্যও আগেই আমরা খড়িগুলোকে ঘরে তুলে নিচ্ছি, কেননা খড়িগুলো ভিজে গেলে আবার অনেকটাই অসুবিধা হয়ে যাবে, আবার শুকোতে দিতে হবে। তো কী করলাম, তাই ওই জন্য আমি খড়িগুলোকে ভালো করে ঘরে ঢুকিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো টাটা, বাই বাই, অল দ্য বেস্ট, অল ফ্রেন্ড, লাভ ইউ।